আমার চাচা মুফতি সাহেবকে আমি ফোন দিলাম যে সাহেব, চাচা একটা লোক ওই মানে বলতেছে যে মুরাকাবা টুরাকাবা ইসলামে কিচ্ছু নাই, কি বলবো? তখন আমাকে মুফতি সাহেব বললেন, তোমার কাছে কি রিয়াদুস সালেহিন আছে? আমি বললাম সাহেব আছে। বলে খুলো রিয়াদুস সালেহিন। আর রিয়াদুস সালেহিন লিখছেন কে? যিনি সংকলন করছেন তিনি হচ্ছেন জগৎ আরব জগতে এই কথা প্রচলিত আছে যে কোরআন কারিমের পরে সবচেয়ে বেশি পঠিত কিতাব হচ্ছে রিয়াদুস সালেহিন। এটা লিখেছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, যিনি একই সাথে সুফি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, শারেহে মুসলিম, মুসলিম শরীফের শরহ লিখছেন। অল্প বয়সে তিনি ইন্তেকাল করছেন, কিন্তু অনেক কাজ করেছেন। আলী জুমা বলে মিশরের একজন শায়েখ বলছেন যে তার কবরে কুতুব হওয়ার যে চিহ্ন আছে সেটা এখনো বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। সেই ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের একজন ইমাম, তিনি লিখছেন, বাব নিয়ে আসছেন রিয়াদুস সালেহিনে বাবুল মুরাকাবা, মুরাকাবার অধ্যায়। তাহলে মুরাকাবা একটা কিছু আছে কি নাই? আচ্ছা, এখন এই মুরাকাবা কি দিয়ে শুরু হবে? প্রথমে তো সবাই, আপনি যদি সাবকিবলার বই আনোয়ারুস সালিকিন খুলেন, সেখানে লেখা দেখবেন মুরাকাবার আয়াত দেওয়া আছে। যদিও এটা কোনো তাসাউফের জায়গা, ঠিক আছে, কিন্তু খানেকার তো মজলিস না, আমি বলা ঠিক হবে না। এটা তো বড় সাহেবের কাছ থেকে শুনবো, আল্লাহওয়ালা মানুষের কাছে শুনবো। আমি শুধু নকল করতেছি যে সকল কাদরিয়া তরিকার মুরাকাবা শিখিয়ে দেওয়া হয়েছে। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছেন। এই আয়াত হচ্ছে একটা মুরাকাবা। মুরাকাবার পদ্ধতি বলে দেওয়া হয়েছে যে একটা আয়াত তুমি বারবার পড়তে থাকো, চোখ বন্ধ করে এটার অর্থ পড়তে থাকো, এটার অর্থের গভীরে পুষতে থাকো। এক সময় তোমার আত্মার গভীরে এটা পৌঁছে যাবে, আল্লাহর মহব্বতে তোমার চোখ দিয়ে পানি আসবে, ইমান মজবুত হবে। বুঝেন না কথাটা? বলে এই আয়াত আমার কোথায় কাজে দিবে? বলে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, যখন আপনি কোনো জায়গায় গিয়ে একাকী হয়ে যাবেন এই আয়াত পড়বেন, এই আয়াত আপনাকে সাহায্য করবে যে আমি তো একা না, আল্লাহ বলছেন তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। আবার আপনি যদি, আমি যদি, আল্লাহ সবাইকে মাফ করুন, কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলছেন ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি। তো এই মুরাকাবা গুনাহ থেকে বাঁচার জন্য, বিপদ থেকে মুক্তির জন্য আপনাকে এটা কাজ দেবে। তো মুরাকাবা আছে নাকি? মুরাকাবার সবচেয়ে সহজ মুরাকাবার কথা সাবকিবলাকে বলতে আমি শুনছি। বলছেন কি যে শোনো, কারো নিজের মনে অন্যের খারাপ করব না, খারাপের চিন্তাও আসবে না, এটা হচ্ছে একটা মুরাকাবা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। অনেক সময় আসে না, বলে তাই ফির সাহেব এখানে বলে আসলে শক্তি নাই, শক্তি থাকলে বৌদ্ধ করলাম নাকি তা? বলে না, মনের মধ্যেও কাউকে নিয়ে খারাপ চিন্তা আনবো না, আল্লাহ আমাদের মনকে পবিত্র করে দেন, আমিন। এই যে মুরাকাবার কথা বললাম আমরা, তো এই মুরাকাবা যদি তাসাউফের শিক্ষা হয়, এটা মুহাদ্দিসিনের শিক্ষা হয়, এটা যদি কোরআন থেকে পাওয়া যায়, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিনের আগের আয়াত কি? যে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আসেনি? যে তুমি যখন নামাজে দাঁড়াও আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়া থাকি। সুবহানাল্লাহ। এটা অনেক জায়গায় বলছি, আমি রাখালগঞ্জ মাদ্রাসায় বলছি, কথা আমার মনে আছে যে আমি মাঝে মধ্যে চিন্তায় পড়ে যাইতাম যে বলেন তো, যে মানুষ কোরআন কারিমের অর্থ বিশেষ বুঝেন না, এই যে আমাদের ভাই বাবারা এত লম্বা সময় খতম তেরাবিতে দাঁড়াইয়া থাকেন, তারা কিভাবে এত লম্বা সময় দাঁড়ান? এমনে এমনে বলে এখানে বৈশা অন্য দুন্য পড়ে গেল হইবনি, হইতো না। এত বলে ধ্যান কিতা বলে শিখাই দিলেছেন তো আল্লাহ, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, তুমি যখন দাঁড়াও আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়া থাকি। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? এটা আমি বলছি না, ইমাম নববী নিয়ে আসছেন যে মুরাকাবার আয়াত হচ্ছে কি? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, হে নবী আপনি যখন দাঁড়াইয়া থাকেন তেলাওয়াত করেন আমার সামনে, আমি আপনার দিকে তাকাইয়া থাকি। সুবহানাল্লাহ। এই যে একটা মুরাকাবা, এটা যদি কারোর মধ্যে কাজ করে, তারাবির নামাজে দাঁড়াইতে কিচ্ছু না বুঝলেও তার আর কষ্ট হবে না, হবে নাকি? আলহামদুলিল্লাহ, আমাদের যারা মুরব্বিয়ান আছে নিশ্চয়ই তারা একটা ধ্যানের মধ্যেই তো দাঁড়ান। এই ধ্যানটা তো সকলের মধ্যে আছে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ। এটা সাক্ষী হবে, এটা রেকর্ড হবে নাকি? কিয়ামতের ভয়াল দিনে এটা আমাকে কাজে দিবে।